মনের ক্লান্তি, মনের দুঃখ কষ্ট সব ঘুচে যাবে যদি আপনারা এই জায়গায় একটা দিন আসেন। এই হচ্ছে এর সৌন্দর্য। এই ঝাউবন শেষ হলো আর এই সি বিচ শুরু। এই দেখুন কত বড় ক্যাকটাস। এরকম ক্যাকটাস কিন্তু আমাদের কলকাতাতে দেখতে পাওয়া যায় না, এখানে এলে কিন্তু আপনারা দেখতে পাবেন। ক্যাম্পের একটু ওপরে উঠলেই আপনারা কিন্তু পাবেন এই সব গাছ কিন্তু কাজু গাছ। ঝুড়ো আলু ভাজা, সঙ্গে দিয়েছি একটা ফুলকপির তরকারি, একটা মাছ রয়েছে। এই দুবলাগিরি সি বিচে আমার দেখা বেস্ট রিসর্ট এই ঝাড়ান্তা বিচ রিসর্ট। হাতে একদিন বা দুদিনের ছুটি, মন চাইছে কলকাতার কাছে একদিনের ছুটিতে ঝাউবনের মাঝে নিরিবিলি সমুদ্রের পাড়ে দারুণ এক ক্যাম্পে থেকে 4 বেলা কাঁকড়া ও রকমারি খাবারের মজা নিতে। তবে চলুন না ঘুরে আসি একদিনের জন্য বাগদা সি বিচ থেকে। 12703 8:30-এর ফলকনুমা এক্সপ্রেস ধরে আজকে আমরা যেতে চলেছি বালাসর স্টেশন। 11:30-এর মধ্যেই পৌঁছে যাব আমরা বালাসর। বালাসর স্টেশন থেকে অটো ধরে আজ আমরা যাব দুবলাগিরি সি বিচ। ঘড়িতে সময় হচ্ছে এখন প্রায় 1:40, আর আমি কিন্তু চলে এসেছি আজকের আমার থাকার জায়গা ঝাড়ান্তা বিচ রিসর্টে। মোটামুটি বালাসর স্টেশন থেকে এখানে আসতে সময় লাগলো 1 ঘন্টা। ক্যাম্পে এসে প্রথমেই হাতে পেলাম ওয়েলকাম ড্রিঙ্কসের ডাবের জল। ক্লান্তির শেষে দিনটা শুরু করলাম এই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। প্রথমেই বলি, আজ আমি যে রিসর্টে এসেছি এই ঝাড়ান্তা বিচ রিসর্ট, এটা হচ্ছে দুবলাগিরি সি বিচের মধ্যে সব থেকে বড় একটি রিসর্ট। এক নজরে এই রিসর্টটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায়, চলুন। এই হচ্ছে পুরো রিসর্টটা, দেখতে পাচ্ছেন বেশ সুন্দর, অনেক বড় জায়গা রয়েছে এখানটা। এখানে কিন্তু আপনারা 4 চাকা বা 2 চাকা গাড়ি পার্কিং করে রাখতে পারবেন, অনেকটা বড় স্পেস রয়েছে। এই দিকে কিছু রুম রয়েছে, দেখাই আপনাদেরকে। এই 1 2 3 4 4খানা রুম রয়েছে এইদিকে, এবং এই দিকে রয়েছে 5খানা রুম। রুমের ভেতরটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এই হচ্ছে আমার রুম, 202 নম্বর রুম। চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে রুম, বাহ দারুণ সুন্দর রুম, দারুণ সুন্দর। একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে আরামসে 4 জন থাকা যায়। বেশ বড় একটা খাট, সুন্দর বেশ সাজানো গোছানো। ওপরে ফ্যান রয়েছে, এদিকে রয়েছে মিরর, আর সঙ্গে রয়েছে ওয়ার্ড্রপ। একটা এদিকে বেসিন রয়েছে, এদিকে রয়েছে টেবিল চেয়ার, খুব সুন্দর। আর ওয়াশরুমটা দেখে নিই, ওয়াশরুমটা ভালোই হবে আশা করছি। এই যে বাহ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর। সত্যি অনেকদিন পরে একটা সুন্দর ক্যাম্পে এসেছি, আর ক্যাম্পের রুমগুলো জাস্ট অসাধারণ সুন্দর। আমি এখন যে রুমটাতে রয়েছি এই রুমটা খুবই ভালো রুম। আমার পিছনে যেটা রয়েছে এটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। এখানে চাইলে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করতে পারেন। বেশ বড়, সাজানো গোছানো, সুন্দর বেশ। আর এই যে এইদিকে রয়েছে কিন্তু 6খানা রুম, দেখতে পাচ্ছেন বেশ সুন্দর। আর এই রুমে যাওয়ার জন্য কিন্তু প্রথমেই পড়বে আপনাদের এই সুন্দর গেট। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, বাঙালির খাওয়ার টাইম হয়ে গেছে। ঘড়িতে বাজে প্রায় বেলা 2টো। চলো আগে লাঞ্চটা করে নিই, তারপর তোমার সাথে বাকি কথা বলছি। তো দুপুরে লাঞ্চ করতে বসে গেছি এই ঝাড়ান্তা বিচ রিসর্টে। চলো এনারা কি কি লাঞ্চে দিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, সঙ্গে দিয়েছি একটা ফুলকপির তরকারি, একটা মাছ রয়েছে, এটা আই থিঙ্ক পমফ্রেট মাছ রয়েছে, সঙ্গে রয়েছে চিংড়ি মাছ, রয়েছে সালাড, রয়েছে চাটনি, মিষ্টি, পাঁপড়, আর সঙ্গে রয়েছে কিন্তু একটা বড় সাইজের কাঁকড়া। এই দেখো, এই লাঞ্চ করে উঠলাম। সত্যি কথা বলতে প্রতিটা আইটেম ঘরোয়া এবং সুন্দর হয়েছে। জমিয়ে একটা দারুণ লাঞ্চ করলাম। সত্যি কথা বলতে এখানের প্রতিটা রুম খুবই ভালো, এবং এখানের এই যে ক্যাম্পটা ঝাড়ান্তা বিচ রিসর্ট সত্যি খুব সুন্দরভাবে সাজানো গোছানো, দারুণ। আমার পিছনে যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এই রুমে যদি আপনারা থাকেন আপনারা কিন্তু অ্যাটাচ ওয়াশরুম পাবেন না। আপনারা যদি টেন্টে থাকেন বা এই রুমে থাকেন তাহলে আপনাদের কিন্তু এই কমন ওয়াশরুম ইউজ করতে হবে। ক্যাম্পের একটু ওপরে উঠলেই আপনারা কিন্তু পাবেন গাছ। দেখুন এই যে পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই সব গাছ কিন্তু কাজু গাছ।
এগুলো কাজু গাছ, কাজু হয় এখানে। এই দুবলাগিরি সি বিচে আমার দেখা বেস্ট রিসর্ট এই ঝাড়ান্তা বিচ রিসর্ট। দেখুন নিচে কিন্তু অনেক বড় জায়গা, নিচে রিসর্টটা রয়েছে। আর আমি এখন যাচ্ছি কিন্তু সি বিচের দিকে, চলো যাওয়া যাক। এই হচ্ছে এখানকার সব থেকে সুন্দর একটা জায়গা, স্পেশালি আমার খুবই পছন্দের। দারুণ দারুণ, মনের ক্লান্তি, মনের দুঃখ কষ্ট সব ঘুচে যাবে যদি আপনারা এই জায়গায় একটা দিন আসেন। ভালোবাসুন নিজেকে আর চলে আসুন এই ঝাউবনের মাঝে একটা দিন কাটাতে। এই দেখুন, এই হচ্ছে এর সৌন্দর্য। এই ঝাউবন শেষ হলো আর এই সি বিচ শুরু। এই দেখুন, দেখেছেন এইদিকে সূর্য ডুবু ডুবু, আর এই দেখুন আহ কি সুন্দর, কি সুন্দর। এই শীতে আর একদম ভাববেন না, একটা দিন চলে আসুন এই সমুদ্র সৈকতে। ছুটে বেড়াতে ইচ্ছা করছে, ছুটে বেড়াতে। ওহো, অপূর্ব অপূর্ব, দারুণ দারুণ। এই সি বিচ শুধু দেখলে হবে না, এখানে স্নানও করতে হবে, কিন্তু বেশ ভালো ঢেউ আছে। আমি করলাম না, যদি আপনারা আসেন অবশ্যই কিন্তু বলবো স্নান করবেন। এটা ছোট ছোট ঝিনুক, এই দেখুন সুন্দর। টাকা পয়সার মায়া ছেড়ে একটা দিন আমি বলবো এখানে আসুন, দেখবেন অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু পেয়েছেন। ওই বাচ্চাগুলো এখানে খেলছিল, ক্যামেরা দেখে ভয় পেয়ে চলে গেছে। এরকম নির্জন নিরিবিলি সমুদ্র সৈকত পেলে বাঙালি ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারে। খাওয়া দাওয়ার পরে বিকেল দিকটা চলে আসুন সি বিচে। যদি আপনাদের হাতে টাইম থাকে এখানে এসে ঝিনুক দিয়ে আপনার নাম লিখতে পারেন। এখানে প্রচুর ঝিনুক পড়ে আছে, আমি লিখেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে ঝিনুক। এই ঝিনুক দিয়ে আমি নাম লিখেছি, আমার প্রীতম, আর আমার চ্যানেলের নাম লিখেছি দেখুন, দ্য বং ফাইন্ডার। এই দেখুন, সি বিচে প্রায় ঘন্টা দুয়েক সময় কাটালাম, দারুণ দারুণ সুন্দর। এখন আবার কিন্তু আমি ফিরে যাচ্ছি রিসর্টের দিকে। সন্ধে হলো আর শুরু হলো ক্যাম্পের মধ্যেই বনফায়ার। সাথে আপনারা যদি চান বারবিকিউ নিতেই পারেন। এই শীতে গরম গরম বারবিকিউ বেশ ভালো লাগবে। তবে আর কি, আমরাও নিয়ে নিলাম গরম গরম বারবিকিউ। সন্ধেবেলা এখন বেরালাম এই ঝাড়ান্তা বিচ রিসর্টে। দেখুন রিসর্টটা কি সুন্দরভাবে সেজে উঠেছে, দারুণ লাগছে। সন্ধেবেলা কিন্তু এর রূপ একদম চেঞ্জ হয়ে গেছে। तीन रोटी और एक चावल। हाँ हाँ हाँ, 3 रोटी 1 चावल। हाँ भैया, हम चावल तो दिन में खाए थे ना, अब चावल क्या होगा? भैया रुको, भैया हम दोनों जब साथ में होंगे तब ब्लॉग बना। ঘড়িতে তখন রাত 10টা। আমি ডিনার করতে বসে পড়লাম। ডিনার ছিল ভাত অথবা রুটি, যে কোনো একটা নিতে পারেন। তার সাথে থাকবে সবজি, ডাল, চিকেন আর স্যালাড। জমিয়ে রাতের ডিনার করে আমি কিন্তু ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম দুবলাগিরি সি বিচ। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, রয়েছি ঝাড়ান্তা বিচ রিসর্টে। চারিদিকে কিন্তু প্রচণ্ড ফগি ওয়েদার, দারুণ পরিবেশ। সকাল সকাল বেশ ভালো লাগছে, বাইরে বেশ হালকা হালকা ঠান্ডা রয়েছে, আর সকাল সকাল এটারই প্রয়োজন ছিল। তো সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসে গেছি এই ঝাড়ান্তা বিচ রিসর্টে। তো ব্রেকফাস্টে আপনারা লুচি, পরোটা, সঙ্গে আপনারা যদি চান ব্রেড বাটারও নিতে পারেন। আমি নিয়েছি মুড়ি, সঙ্গে রয়েছে তরকারি আর ডিমের অমলেট। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই আর বাড়ির পথে রওনা দেব। তো সকাল সকাল ব্রেকফাস্ট করা হয়ে গেল, এখন বাড়ির পথে রওনা দেব। তার আগে এখানকার যিনি ওনার আছেন ওনার সাথে একটু কথা বলে নিই, চলুন। আচ্ছা, আপনাদের এই ট্যারিফটা কি আছে, প্রাইস কেমন কি আছে? আমাদের প্রাইস স্টার্টিং হচ্ছে 1300 থেকে। 1300 থেকে স্টার্টিং? হ্যাঁ, আপ টু 2000। টেন্ট আছে, কটেজ আছে, 28 বাথরুম কটেজ আছে, নন 28 বাথরুম কটেজ আছে। এটা কি ফুডিং লজিং নিয়ে? হ্যাঁ, ফুড প্যাকেজে ইনক্লুড। আচ্ছা, আর যেগুলো প্রাইস আছে ওইটা পার পারসন। হ্যাঁ। আর এছাড়া যদি কেউ পিক অ্যান্ড ড্রপ চায়? পিক অ্যান্ড ড্রপ আছে, ওর ব্যবস্থা আছে, কিন্তু ওর জন্য আলাদা এক্সট্রা চার্জ। তো শুনতেই পেলেন, মাত্র 1300 টাকা থেকে কিন্তু টেন্ট, কটেজ তোমরা পেয়ে যাবে ফুডিং লজিং নিয়ে।
তো আর দেরি না করে চলে আসো, নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, ফোন করো, বুকিং করো আর চটপট চলে আসো এই সুন্দর পরিবেশে। তো আমার তো ঘোরা হয়ে গেল। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব চাই। কিন্তু দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা।